তাহলে সুদের ব্যাপারে একটু বলি। মাশাআল্লাহ, 13টা কথা। কয়টা? সুদের ব্যাপারে 13টা কথা মনে রাখতে পারবেন? 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। সূরা বাকারা 278-279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। দেখেন আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি ঈমানদার হও। ডাক দিছে কিন্তু ঈমানদার বইলা, ডাক দিছে ঈমানদার বইলা, এটা বইলা ডাক দিয়া কয় ঈমানদার সুদের কারবার ছাড়ো, আল্লাহকে ভয় করো যদি ঈমানদার হও। ডাক দিছে কিন্তু ঈমানদার বইলেই। এরপর আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ বলার পর সুদের কারবার যদি ছেড়ে না দাও, আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2, যারা সুদ খায় এই অবস্থায় যদি তারা মারা যায়, কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা আর-রিবা। তারা বলে ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। ব্যবসায়ও লাভ হয়, সুদও লাভ। বলেন ব্যবসার লাভ হালাল, সুদ এটা হারাম। তাহলে সুদ যে লভ্যাংশ এটা কি? হারাম। তাহলে যারা সুদ খায় কিয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে। আল্লাহ এই অপরাধটা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, এই দিক তাকান, দেখলে মনে হবে তাদের গলার মধ্যে কেউ এইভাবে চেপে ধরছে, ফাঁসি লাগিয়ে হত্যা করা হচ্ছে, গলার মধ্যে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হচ্ছে, এমন দেখা যাবে। এমন অবস্থায় হা হা করতে করতে কিয়ামতের মাঠে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে কেউ যেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। দেখলে মনে হবে তার শ্বাসরোধ করে তাকে হত্যা করা হচ্ছে। 4 নাম্বার, আপনাদের এই এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর আযাবকে এই এলাকার জন্য বৈধ করে নেয়। সাহেবনগর এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর গজবকে এলাকার জন্য বৈধ করে নেয়। আল্লাহ দিতে চায় না, সুদখোররা গজবকে ত্বরান্বিত করে টেনে নিয়ে আসে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। কোন এলাকার মধ্যে যখন ব্যভিচার বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, নবীজি বলেন কোন এলাকার মধ্যে যখন বড় ধরনের 2টা অপরাধ, 1 নাম্বার জিনা ব্যভিচার যদি বেড়ে যায়, 2 নাম্বার সুদের কারবার যদি বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এই মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। এরা 4 নাম্বার। 5 নাম্বার, যারা সুদ খায় তারা ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ টেনে আনে,
দুর্ভিক্ষ, সুদের কারণে দেশে দুর্ভিক্ষ লাগে। দলিল মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17,822 নম্বর হাদিস। আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন ক্বরিয়াতিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। ওয়া মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বির-রুবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। পুরুষরা কি হয়? কাপুরুষ। আর সুদ খাইলে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগে। এগুলো 5। 6 নাম্বার, যারা সুদ খায় তারা তাদের পেটের মধ্যে সাপ ঢুকায়। সাপ কি ঢুকায়? সাপ। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2273, 2273। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। নবীজি বলেন, মেরাজের রাতে আমি এমন এক মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? ফিহা আল হাইয়াত তুরাক মিন খারিজি বুতুনিহিম। নবীজি বলেন, তাদের পেটের বাহির থেকে দেখা যায় ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। পেট দেখলাম বাড়ির মতো, তুরাক মিন খারিজি বুতুনিহিম ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়ায়, বাহির থেকে দেখা যায়। আমি নবী দেখলাম। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা, হুজুর এরা হলো সুদখোরের দল। নাউজুবিল্লাহ। মা বোনরা ওয়াজ শুনতেছে? মা বোনরা, আপনি আপনার স্বামীকে আজকে বলবেন, স্বামী আমার, তুমি হালাল টাকায় আমাকে পারলে কাপড় দিবা, হালাল টাকায় আমাকে খাদ্য দিবা, হালাল টাকায় আমার ভরণ পোষণ দিবা, আমার পিছনে তুমি চারানা হারাম টাকা খরচ করবা না। এটা মা বোনরা তার স্বামীকে বলে দিবেন। এখানে যারা ছেলে মেয়ে আছেন, মেয়েরা আছে, মেয়েদের প্যান্ডেলে ছেলেরা যারা আছেন, আমার সমবয়স্ক ভাইয়েরা আছেন, বেশিরভাগই আমার বয়স সমবয়স্ক আছেন অনেকে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি আপনার বাবাকে বলেন, আব্বা বছরে আমাকে 12টা প্যান্ট শার্ট দেওয়া দরকার নাই, হালাল টাকায় যদি পারেন একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি দিয়ে আব্বা, হারাম টাকায় আপনি অনেকগুলো আমাকে দিতে হবে না। মেয়েরা যারা আছেন বাবাকে বলেন, আব্বা আমার পিছনে আপনি পারেন হালাল টাকা যা পারেন দেন, হারাম একটা টাকাও খরচ করেন না। ছেলে যারা আছেন, আপনি আপনার বাবাকে নিশ্চিত জাহান্নামী দেখতে চান না, তো আপনি আপনার বাবাকে বলেন যে আব্বা আপনি সুদের টাকা তো আমাদের জন্যই করতেছেন, দরকার নাই আমাদের এই টাকা। বাবা যারা আছেন আপনার পরিবারকে বলেন যে দেখো আমার মাসে 8,000, 10,000, 15,000 ইনকাম, 20,000 ইনকাম, আমি এই টাকার মধ্যে সাধ্যের মধ্যে তোমাদের পিছনে যা পারি খরচ করবো, এর অতিরিক্ত আমার কাছে চেয়েও না, না হয় আমার খারাপ পথে যেতে হবে। একটা পরিবারের সবাই যখন এইভাবে মিলে মিশে কথার মাধ্যমে তারা যখন এই হালাল কথাগুলো একজন আরেকজনকে বলবে, ইনশাআল্লাহ ওই পরিবার থেকে হারাম যে কোনো উপায়ের অর্থ, বিশেষ করে সুদ, বিদায় নিবে এখান থেকে ইনশাআল্লাহ। তাহলে কি বলেন, এটা করা যায় না ইনশাআল্লাহ? সুদ খায়ের না।